সকাল বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিন সকালে উঠেই যা যা কাজকর্ম করি সেটা তোমাদের শেয়ার করি অবশ্যই করে। তো এরকম কাজ তোমাদের আজকে ফার্স্ট টাইম শেয়ার করছি, তো কিছু মনে করো না। সকালে উঠেই বাসনপত্র নিয়ে চলে এলাম কলে, আর এগুলো ভালো করে কসবাইট সাবান দিয়ে ইউজ করে নিচ্ছি। মানে ঘষে ঘষে গন্ধ যা যা ছিল সব লেবু সাবান দিয়ে মাজা শুরু করে দিয়েছি। আর আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, ওঠার কোনো নামই ধরছে না। তো অবশেষে আমি কাজ বাজ সেরে নিচ্ছি তাড়াতাড়ি, আর ও উঠছে না দেখেই। আর তারপরে আমার আরও কাজ বাজ রয়েছে, সেগুলো আমি সেরে নেবো অবশ্যই। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তারপরে চলে এলাম এখন ঘরে। ঘর থেকে একটু বাইরে বেরোলাম, আর দেখি রোদ উঠে গেছে, আমার মেয়েও উঠে গেছে এখন। আর রোদটা পুরো টাটকা নেই, কিন্তু বাসি বাসি আছে। আজকে তো কুয়াশা নেই, তাই না? এইটাই খুশি হই আমি। কুয়াশা থাকলে যেন অস্বস্তি লাগে, কারণ খুব ঠান্ডা ঢুকে ঘরের মধ্যে। কুয়াশার একটা ঝলকানি রয়েছে, সেটাই। চারদিকটা তোমাদের ঘুরছি, চারদিকটা ঘুরেই দেখাচ্ছি। দেখো শুধু রোদ আর রোদ। তারপর চলে এলাম সবজিটা কেটে নিতে, আর এখন এই বাঁধাকপিটা কেটে নেব। দুপুরে রান্নাটা তো করা হয়ে গেছে, তোমাদেরকে বলিনি। আলু ভাতে ভাত করে খেয়ে নিয়েছি, আর এখন বাজে 2:30। তো তাই জন্য সবজিটা কেটে নিচ্ছি রাতের জন্য, আর মাছটা নিয়ে আসবে বাবা আসার সময় বাজার থেকে। তার জন্য এখনকার কাজটা এখন সেরে নিচ্ছি। আর বাঁধাকপি কাটবো ওলকপি, আর কাটবো আলু। এটা একসাথে ভেজে নেব, কারণ আর কোনো সবজি নেই বাড়িতে। আর সবজি রয়েছে, আলু রয়েছে, টমেটো রয়েছে। তাই জন্য এইগুলোই তো শুকনো হয়ে যাচ্ছে, অনেক দিন খাওয়া হয়নি। তার জন্য এইগুলো আগে সাফাই করে দেবো পেটের মধ্যে দিয়ে। তো চলো এখন কিছু কাজ বাজ শেয়ার করি তোমাদের। তো তারপর রাস্তায় চলে এলাম একটু। রাস্তায় এসে দেখি যে আসছে, মানে ব্যান্ড পার্টি আসছে আর কি, ঠাকুর নিয়ে যাওয়ার জন্য। তো আমি ভাবলাম হয়তো বউ আসছে, কিন্তু না, ঠাকুর নেওয়ার জন্য আসছে। তো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখার জন্য। আমরা রাস্তায় এসে ওয়েট করছি, আসলে তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। অবশেষে চলেই আসছে, দেখো দূর থেকে এই যে নাচটা ভালো করে দেখাতে পারিনি, কারণ সামনে অনেক লোক চলে এসেছিলো। তারপর দেখি আমাদের পাড়ায় ঠাকুর মানে নিয়ে যেতে এসেছিলো। পাড়ায় একজন মানে পুটোর রয়েছে আর কি, উনি ঠাকুর তৈরি করেন। দেখো মা মনসা দূর থেকে দেখাই যাচ্ছে, অনেক সন্ধ্যা হয়ে গেছে। তার জন্য ফোনের টর্চ মেরেই ঠাকুরটা নিয়ে আসছে। তো তোমরা অবশ্যই দেখো কেমন লাগছে আমার ভিডিওটা। তো মায়ের মুখটা আর ফটোই তুলতে পারবো না হয়তো অন্ধকারের মধ্যে, আর ওরা তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে, তো তুলতেই পারিনি। অবশেষে বাড়ি চলে এলাম, আর এসে রান্নাবান্নার কাজে বসে গেছি। আর দেখো এখন বাঁধাকপি আর ওলকপি আর কুমড়ো ছিল একটুখানি, সেটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এতে কিন্তু একটু 5 ফোড়নও দিয়েছি। ফোড়ন দিলে একটা আলাদা মানে গন্ধ হয় তরকারিতে, সেন্ট হয়। কারণ নিরামিষ, এটা কোনো মাছই দেওয়া নেই। তো তার জন্য একটু গন্ধ গন্ধ করার জন্য এটাই করলাম, ভালো প্রসেস। তোমরাও তো বাড়িতে হয়তো এভাবেই প্রসেসটা করো নিরামিষ তরকারিতে। ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করো, তাই তো? কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তারপরে ওর বাবা বাজার থেকেও নিয়ে এলো এই শোল মাছ দুটো শোল মাছ নিয়ে এসছে। বললাম এত করে যে শোল মাছ কেন নিয়ে এলে, আমি তো এমনিই খেতে ভালো লাগে না। তবু নিয়ে চলে এলো, কী করবে। এই যে কেটে দিচ্ছে একটা, আর একটা নিচে রয়েছে এখনও। আর শোল মাছগুলো সরু সরু পিস করা হবে, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমি কাটতে বসেছিলাম, ও বললো না আমি কেটে দিচ্ছি, তুমি বড় বড় পিস করো, আমি ছোট ছোট করেই মাছের একটু কালিয়া টাইপের করব, তার জন্য। তো ভালো করে কেটে নিচ্ছে মাথাটা আগে, আর ওর মধ্যে পিত্ত রয়েছে, মানে পিত্তি যেটা বলে। তো
তোমরাও কি মাছ কাটতে পারো? কমেন্ট করো। দেখো আমার বর মাছ কেটে দিচ্ছে আমাকে। আমিও কাটতে পারি, সেটা বড় কথা না, ওর থেকে আমি বেশি কাটি। একদিন কাটলে কি আর হয়ে যায় সব কিছু, তাই না? তবু করে দিচ্ছে, এটাই অনেক। এখনও মাছটা ধুতে হবে, মাছের আঁশও হয় ভর্তি এই মাছগুলোর। তবে হয়তো ভিডিওটা আর বেশি বড় করতে পারবো না, যেটুকুনি করছি তোমরা অবশ্যই দেখছো, লাইক করে যেও। যারা যারা নতুন এখনও আমার চ্যানেলের পাশে দাঁড়াওনি এসে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও বন্ধুরা, প্লিজ রিকোয়েস্ট থাকলো। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমার মেয়ে খুব দুষ্টুমিও করছিল পাশে বসে বসে, বলছে এটা কাটো, ওটা কাটো, সেটা কাটো, মাথা কেন কাটছো, মুখটা কেন কেটে ফেলছো, এইরকমই তার কথাবার্তার ধরন। কিন্তু কি করব, ওর ঝামেলা তো পোহাতেই হবে, ওরকম করেই তো জীবনটা এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? তো আমার মাছ কাটা প্রায়, একটা মাছ ছোটো ছোটো করে কাটা চলছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেটা নিয়ে বড় কথা নয়। বড় কথা হচ্ছে কোনো পেঁয়াজ রসুন আলু কিচ্ছু ছাড়ানো হয়নি, তো সেগুলো করেই নিতে হবে। তারপর মাছটা ধুয়ে নিয়ে চলে এলাম। আর এই যে কেক দুটো, এরকম কেক কে কে খেয়েছো কমেন্ট করো। এই কেকগুলো কিনে নিয়ে চলে এসেছে বাজার থেকে, মানে যেখানে কাজ করে সেখান থেকে, খুব ভালো, 10 টাকা করে পিস, খুব টেস্টি আছে। তারপরে অবশ্য রান্নাটা বসিয়ে দিয়েছি। মাছগুলো দেখো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, নিয়ে তেলে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি আজকে, কারণ মাছটা এইভাবে কালিয়াই বানাবো। এখনও কয়েকটা মাছ রয়েছে। অবশেষে মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, কেমন লাগছে জানাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। টাটা, জলদি চলো।